কি অবস্থা ভাই লোক? মানুষের কান্দাকাটি দেখলে ভালো লাগে না। 5-6 লাখ টাকা দিয়ে আপনি গোলামি কিনে নিয়েছেন। বিদেশে আসার আগে আপনি জানতেন না যে আপনার এই কষ্ট করাবে, রোদের মধ্যে কাম করাবে। এখন 50-55 ডিগ্রি চলতেছে। আমি যে এলাকা আছি এখানে 52, 53, 54 চলে দাম্মামে। তো মনে করেন আপনারা 5-6 লাখ টাকা দিয়েছেন, গোলামি কিনছেন। এখন এখানে এসে আমরা প্রবাসী, আমাদের কেউ দেখে না, আমাদের ফ্যামিলি গোলামি করতে হয়, সব কিছু টাকা দিতে হয়। ফ্যামিলি আমাদের বুঝে না, আমরা টাকার মেশিন, আমরা মরে গেলে কেউ দেখবে না, এই রোদের মধ্যে কাম করি। কত কাহিনী! ভাই এত 5-6 লাখ টাকা দিয়ে গোলামি করেন কি জন্য? আসেন কি জন্য? এখানে তো আপনার বিনা পয়সায় কেউ কাম করে না, না? কেউ 50,000, 1 লাখ, 2 লাখ এরও বেশি বেতন পায়, আরও কম বেতন পায়, কমসে কম 30,000 টাকার উপরে বেতন পায়। তাহলে এখানে এসে কান্দাকাটি করেন কেন? আমরা খাবার পাই না, আমরা টাকা খুচরাই বাড়িতে দিই, আমাদের ফ্যামিলি চালাতে হয়। আপনি 5-6 লাখ টাকা দিয়ে এখানে গোলামি করতে আসবেন, আবার ওই টাকা 3 বছর ধরে তুলবেন। তো 3 বছর পর চললেন আপনি। আপনি করিয়েন না। এই যে এখন যে রোদ পড়তেছে, এই রোদের মধ্যে তো করতে হবে ভাই। তাই কান্নাকাটি করে লাভ কি আছে? আমরা প্রবাসীরা, আমরা গোলাম। আমরা মানুষকে আমাদের দেখে না, সরকার আমাদের দেখে না। আমরা সরকারে, আমরা আমাদের টাকা দিয়ে দেশ চালাই, দেশ চলে ঠিক আছে। হ্যাঁ, দেশ চলে ঠিক আছে। আপনারা কি সরকারি জবরদস্তি পাঠাইছে নাকি আপনাদের? বলেন। না আমাদের জবরদস্তি পাঠাইছে? কেউ সরকারি জবরদস্তি পাঠায় না, না। আমাদের ব্যারাম থাকে, দেশে ভালো লাগে না, 5-6 লাখ টাকা জমি জমা বেশি কিস্তি তুলে ঋণ করে বাড়িতে থেকে চলে আসি। আর এই যে এখানে যখন রোদের মধ্যে কষ্টের মধ্যে কাম পায়, তখন এর বাপরে কি অবস্থা! যে ভালো লাগে না, কোনো কিছু ভালো লাগে না। সব কিছু সরকারের দোষ, দোষ ফ্যামিলির দোষ, টাকা পয়সা খায় ফেলায়, মানুষের দোষ, দালালি করে। ভাই দালাল তো করবে, দালালি তো আপনিও করবেন। আপনিও যদি 2-3টা পয়সা পান, আপনার মানুষ থেকে 5-6 লাখ টাকা করে নিবেন। সেও তো দালালি করে না? সে কি দালালি করে না? সেই দালালি করবে, আপনিও করবেন। তো এসব কথা করে লাভ নেই ভাই। 5 লাখ টাকা দিয়ে আসছেন তো কষ্ট করেন, 3 বছর থাকেন, টাকা উঠান, উঠে চলে যান আবার বাড়িতে। একেবারে আসেন না, আর আসবেন না। যেমন ইন্ডিয়ার এখানে কত 1 লাখ টাকার মতো খরচ করে আসে। আসার পরে এরা কত 1-2 বছর কাম করে চলে যায়, আর আসে না। আমরা আসলে হয়েছে পুরা, মানে দুনিয়াটাই আমাদের। এত কষ্ট, এত কাহিনী, এত ভিডিও, ওরে কান্নাকাটি। সবকিছু মনে হইতেছে দোষ যারা বিদেশে আসে তাদের। হ্যাঁ, ভালো মানুষ ভালো আছে ভাই, এখানে ভালো মানুষও আছে, ভালো চাকরি করেন। আপনারা ওইসব কাম করে আসেন কি জন্য? ওইসব কামে আসেন কি জন্য? আপনারা জানে শুনে এইসব খারাপ কাজে আসেন। ভাই 6 লাখ টাকা দিবেন, কষ্ট কিনে নেবেন আপনি, গোলামি কিনে নেবেন আপনি। কষ্ট কে করবে? মাস শেষে আপনি যখন 50,000, 1 লাখ টাকা বেতন দেয়, তো কষ্ট তো আপনাকে করতে হবে। হ্যাঁ, আপনার 3 বছর ধরে ওই টাকা তুলতে তুলতে অবস্থা খারাপ, তার 20 বছর থাকেন কেন? 10 বছর থাকেন কি জন্য? চলে যান, করে না। কান্দাকাটি করার কোনো দরকার আছে? আরে কত কান্দাকাটি বিদেশিদের নিয়ে, কত প্রবাসী, কত কষ্ট ভাই, কষ্টে তো আছে। আপনারা জেনে শুনে খারাপ কাজে আসতেছেন। ভালো কাম অনেক আছে, এই জন্য বলে ভালো কাম বারবার সেখানে এত কান্নাকাটি করে কোনো লাভ নেই। আপনাদের দেখার কেউ নেই, আসবেন তো মরবেন, ব্যাস সিধা কথা। ভালো কামে আসেন। এমনও মানুষ আছে 5 দিন 6 দিন ছুটি পেলে এরা চলে যায় বাড়িতে, বাড়িতে থেকে ঘুরে আসে। আপনারা পারেন না কি জন্য? হ্যাঁ, আমি তো ভাই আমার বেতন কামাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার জায়গায় আসার জন্য, আপনি যে জায়গায় আছেন, হাজারো যুবক আল্লাহর কাছে দোয়া করতেছে। আপনি যে জায়গায় আছেন না, হাজার কোটি শুক্রিয়া আদায় করেন। ভালো আছেন, অনেক টাকা বেতন কাম করতেছেন। যত কষ্টই হোক, রোদের মধ্যেও যেখানেই হোক কষ্ট করতেছেন, টাকা তো পাচ্ছেন মাস শেষে।